This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একবার স্বাগত টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এসআইআর হলে সারা দেশ জুড়ে হোক, তার আগে প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা ইস্তফা দিক, ভেঙে দেওয়া হোক লোকসভা, নতুন দাবি অভিষেকের। আমি ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করা, তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন 1 বছর আগে হয়েছে সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে, এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে। তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক, সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। আমি বলছি আপনাদের, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। এবং এখানেই শেষ নয়, আরো বেশ কিছু বক্তব্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে যে কথাটা আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছিলাম যে বিজেপির ঢাল হয়ে দাঁড়াচ্ছে ইলেকশন কমিশনের, মানে সুবিধা করে দেওয়ার একটা কথা বারংবার বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ঠিক সেই কথাটাই আমরা শুনতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, এবং তিনি এসআইআর এর কথা বলতে গিয়ে বললেন যে এটা গোটা দেশ জুড়ে করতে হবে। এর আগে শেষ যে দুটো ভোটে বিজেপি জিতেছে সেটা কিন্তু সেই পুরনো তালিকা অনুযায়ী। তাহলে এবার কি করা উচিত? নির্বাচন কমিশনে পৌঁছতে দেওয়া হয়নি গতকালের বিষয়টি নিয়ে, অর্থাৎ গতকাল যখন ইন্ডিয়া জোটের শরিকরা সেখানে প্রতিবাদ দেখাতে যান, সেই নিয়েও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনি। শুধু এখানেই শেষ নয়, কালকের প্রতিবাদের কথা বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে 1 লক্ষ মানুষকে নিয়ে, অর্থাৎ 1 লক্ষ যারা ইন্ডিয়া জোটের শরিকরা রয়েছেন সকলকে নিয়ে তারা ইলেকশন কমিশনের যে অফিস সেই অফিস ঘেরাও করবে। সবকটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার। জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। আমরা এটা করতে দেবো না, এটা সবে শুরু। যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব, বিজেপির কোনো নেতা বাঁচাবে না। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। শঙ্করবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে যদি ভোটার তালিকা থেকে কারো নাম বাদ যায় তাহলে 1 লক্ষ মানুষকে নিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করা হবে, কি বলবেন? বাতিলবাজ নেতাকে জিজ্ঞেস করুন যে বিহারে এসআইআর হওয়ার পরে কটা কমপ্লেন নিয়ে এই ইন্ডি জোট, তৃণমূল, কংগ্রেস, বামেরা ইলেকশন কমিশনের কাছে গিয়েছিল। কিছু হাওয়ায় কথা বলে, সেই হাওয়ার কথা এদেরকে আবার আপনার প্রচার মাধ্যমে এরা অনেক বড় নেতা, শাসক দলের বড় নেতা বলে আপনারাও দেখান। ওনাকে জিজ্ঞেস করুন তো, ডায়মন্ড হারবার থেকে উনি ভোটে জিতে এসেছিলেন, সেই ডায়মন্ড হারবারে কাউন্টিং এজেন্ট সমস্ত দলের তারা বেরিয়ে গিয়েছিলেন কেন? জবাব আছে? একজন
যাদের নাকি টিনের কি চালা বাড়ি ছিল না কি ছিল, তারা আজকে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। আর এরা বাতেলবাজ কথা বলে, আর সেই কথা মানুষের মধ্যে পৌঁছানোর পর নিজেদেরকে বিশাল নেতা ভাবে। যেদিন ভোটে হারবে সেদিন এই সমস্ত বাতেলবাজ নেতাদের এই সমস্ত হুমকি দেওয়া বন্ধ হবে। ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সের দিকে আমরা নজর রেখেছিলাম, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি এসআইআর হয় তাহলে দেশ জুড়ে হোক, তার আগে প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা ইস্তফা দিক, ভেঙে দেওয়া হোক লোকসভা, দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই বক্তব্য নিয়ে আমরা কথা বলি সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে গতকালের যে বিষয়টি, অর্থাৎ যে ইন্ডিয়া জোটের যে প্রতিবাদ, যে বিক্ষোভ আমরা দেখতে পাই, তা নিয়েও কিন্তু আমরা নিশানা করতে শুনেছি।